সোনা 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 লোকে বলে সোনা সোনা নাই বলো খাটি। এইটা হচ্ছে বাংলাদেশের মাটি। এখন শীতকাল, শীতকালীন সবজি লাগানো হবে। আয় হায়, এখানে দেখা যাচ্ছে লাউ গাছ, কুমড়া গাছে কি হয়েছে? আয় হায়, পাখিতে খাইছে। এটা হচ্ছে লাউ গাছ অথবা কুমড়ো গাছ, তার পাশে বেগুন ফলানো, পাখিতে খাইছে। ঝাল গাছ, মরিচ গাছ, লাউ গাছ, বেগুন গাছ, পেঁপে গাছ, সব গাছই আছে এখানে, সব গাছই আছে। এই যে আরেকটা, এই যে পাখি দেখাচ্ছে, এই যে খাইছে, এই আরেকটা খাইছে। ওরে বেগুন গাছে লাউ ধইরাছে, ওই যে ছোট ছোট বেগুন। মরিচ গাছে ঝাল হইছে, মরিচ গাছে ঝাল হইছে। গ্রামের মানুষ এটাই করে, একটুখানি জায়গা পেলে সেখানে চাষবাস করে মরিচ গাছে ঝাল হওয়ার মতো। এটা লিটল লিটল পাইপা গাছ, কেউ কয় পাইপা, কেউ কয় পাপিয়া, আর কেউ কয় পেঁপে। তো যারা শুদ্ধ বাঙালি তারা কয় পেঁপে, আর যারা গ্রামে থাকে, গ্রামগঞ্জে থাকে, তারা কয় ফাইফে। হ্যাঁ, ফাইফে গাছ। এই যে ফাইফে গাছ, লিটল লিটল ফাইফে গাছ। আর চাইনাকে দেখছি পাইফে গাছের মতো, পেঁপে গাছের মতো তারা কি যেন খায়, কি খায় ওটা, এটা কি পেঁপে গাছ নাকি পাইপে গাছ? তারপর এই যে লাউ গাছ, লাউ গাছ, টমেটো গাছ, সব গাছ আছে, সব গাছ, সব গাছ। লাউ গাছে ফুল হয়েছে, লাউ গাছে ফুল হয়েছে, লাউ গাছ, লাউ হয়েছে। এই যে বেগুন গাছ, লিটিল লিটিল বেগুন গাছ, এই যে বেগুন গাছ, বেগুন হয়েছে। ঝালমরিচ অনেক হয়েছে, ঝালমরিচ। এই যে বেগুন নষ্ট হয়ে গেছে, ফুল হয়েছে, ফল হয়েছে। তো এটা আজকে নিয়ে আসলাম আমগো চাষবাসের ক্ষেত খামারিতে। আর ওই যে পানিটা দেখা যাচ্ছে, ওটার ভিতরে ধান ধান ধানের বীজ ফেলানো হয়েছে। ওই যে ওর ভিতরে ধান হয়েছে অল্প অল্প। এই যে তারপর কুমড়া গাছ, কদু গাছ। এই যে একটা জিনিস দেখাবো, একটা জিনিস হচ্ছে যারা চাষবাস করে, ক্ষেত খামারি করে, তারাই চেনে, তারাই জানে। আমি কি জিনিস দেখাবো, সে জিনিসটা হইল কেন, এই যে গর্ত, এই যে গর্তটা যারা এই চাষবাস করে, ক্ষেত খামারি করে, তারা জানে গর্ত মানে কি। গর্তর ভিতরে ইঁদুর থাকে, যেটা বলে ইঁদুর আর ইঁদুর, এই ইঁদুরগুলো থাকে। তারপরে এই জায়গায় যে কফি গাছ, ওলকপি গাছ লাগানো হয়েছে, ওলকপি, টমেটো, সব ধরনের গাছ লাগানো হয়েছে। মোটামুটি সব ধরনের গাছ লাগানো হয়েছে। তো সব ধরনের গাছ লাগানো হয়েছে মোটামুটি। এই যে লাউ গাছে লাভ হয়েছে। ওরে মাটির গাছে লাউ ধুই গাছে, লাউ যে বড় সোহাগী সোহাগী, মাটির গাছে লাউ যে বৈরাগী। সেই লাগতেছে, মাটির গাছে লাউ হয়েছে। আর মনে হচ্ছে এই যে লাউ বাগানে চলে আসি, তো লাউ এলাকায় চলে আসি।
তো ভালোই লাগতেছে। আশেপাশে কত লাউ, এই লাউগুলো অনেক মিষ্টি হবে, কারণ এটাই তেমন সার দেওয়া হয় না বেশি একটা, যে কোনো ক্ষতিকর কোনো সার দেওয়া হয় না। এই যে বেশ ভালোই লাগতেছে। আর এখন শীতকাল, মানে টমেটো টমেটো শাক এগুলাই। তো টমেটো গাছেও বেশ ফুল হয়েছে, টমেটো গাছে বেশ ফুল হয়েছে। এই যে টমেটো গাছে ফুল, টমেটো গাছ বেশ ভালোই। এই যে একটুখানি পানি ছিল, যে পানি, ওই পানির ভিতরে আগে মাছ ছাড়া হয়েছে, সে মাছগুলো উঠানো হয়েছে। তো আরেকটা জিনিস হচ্ছে, এখানে মোটামুটি সব কিছুই চাষাবাস করা যাবে। তো গ্রাম মানে অন্যরকম, গ্রাম ভালো লাগে, গ্রাম মানে অন্যরকম, সব কিছু অন্যরকম। তো একটা হচ্ছে, এই যে এই শাকগুলা কারা চিনেন, এটা হচ্ছে গ্রামের মানুষ, শহরের মানুষ অনেক পছন্দ করে, গ্রামের মানুষের থেকে শহরের মানুষ অনেক পছন্দ করে এই যে শাকগুলা। এই শাকগুলা হচ্ছে কি শাক, আপনারা কি কইতে পারেন এটা কি শাক? আশা করি চিনতে পারছেন, যদি চিনতে পারেন তাহলে নাম বলবো না, অনেক পছন্দ করে। তারপর এই যে শাকগুলা, যাদের পেট খারাপ হয় তারা এই শাকগুলা খায়। এই যে পেট খারাপ হলে এই শাকগুলো খায়, মজাই লাগে, খাইতেও মজা লাগে। এই শাকগুলা খাইলে পেট ভালো হয়ে যায়, অসুস্থ আর থাকে না। এই যে মরিচ গাছ। তো আমি চলে আসি আজকে এই রাজ্যে।